আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের আমার ব্লগ, শহরের এই ছোট্ট বাসাটায় আমি থাকি। বাসার ভিতরে তেমন কিছুই নাই। আমার ছোট বাবুটা ঘুমাচ্ছে, বড় মেয়েটা টিভি দেখতেছে। ভীষণ দুষ্টু ও, সারাদিন দুষ্টামি করতে থাকে। এখন বলতেছে ডিম ভাজি খাবে। হ্যাঁ, এখন একটা ডিম ভেজে দিব ওকে। আমার স্বামী শহরে চাকরি করে, এর জন্য আমাদের শহরে থাকা। গ্রামে যাই আমরা বছরে 2 বার, রোজার ঈদে একবার আর কোরবানির ঈদে একবার। আর এটা আমার ফার্স্ট ব্লগিং। আসলে আমি অতটা কথা বলতে পারি না গুছিয়ে গুছিয়ে, খুবই নার্ভাস ফিল করি। শহরের এই ছোট্ট ঘরটায় আমার হাসি, আনন্দ, দুঃখ এগুলাই। ছোট মেয়ে আর বড় মেয়ে দুটোকে নিয়েই সারাদিন আমার কেটে যায়। সারাদিন ওদের সঙ্গে খেলাধুলা করি। আর রাত হলে কখন ভাবি স্বামী আসবে, তার জন্য অপেক্ষা করি। ভালোই লাগে আমার এখানে থাকতে। মাঝে মাঝে বাড়ির জন্য একটু মন খারাপ হয়। ছোট মেয়েটার একটু সমস্যা আছে, হ্যাঁ, ওষুধগুলো খাওয়াইতে হয় ওকে। হ্যাঁ, আসলে মাঝে মাঝে অনেক আফসোস হয় যে নিজে কিছু রোজগার করতে পারতাম, নিজের হাতে নিজের টাকা পেয়ে নিজের টাকা নিজের মতো খরচ করতে পারতাম, কাউকে জবাবদিহি দিতে হতো না। আসলে মেয়েদের অনেক টাকার প্রয়োজন। আগে ভাবতাম হয়তো ছেলেদের টাকা ছাড়া মূল্য নাই, কিন্তু এখন ভাবি আসলে মেয়েদের টাকা ছাড়া কোনো মূল্য নাই, কারোর কাছে মূল্য নাই। স্বামীর কাছে টাকা চেলে 100 বার তার হিসাব দিতে হয়। টাকা দিয়ে কি করব না করব, তার থেকে বেশি হিসাব দিতে হয় তার পরিবারের কাছে। প্রত্যেকটা মেয়েরই নিজের পায়ে দাঁড়ানো উচিত, আমি মনে করি। প্রত্যেকটা মেয়ে যদি নিজের পায়ে দাঁড়ায়, তাহলে তো আর কাউকে জবাবদিহি দিতে হবে না। কোথায় যাচ্ছ, টাকা দিয়ে কি করবা, কাকে দিবা। নিজের বাবা মাকেও নিজের ইচ্ছা মতো কিছু হাত খরচ দেওয়া যায়, তাদের সংসার চালানো যায়। আমাদের মেয়েদের জীবনটাই একেবারে অদ্ভুত। না নিজের বাবা মাকে কিছু নিজের ইচ্ছা মতো দিতে পারে, না নিজের বাবা মার সুখ দুঃখে পাশে দাঁড়াতে পারে। কয়টা মেয়ে এমন পারে বলেন তো?